আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। লন্ডনে 500 গ্রেফতার। এখন কোথায় আছেন, গাজায় পৌঁছাতে কত সময় লাগবে, জানালেন আলোকচিত্রী শহীদুল আলম। দেশের আলেমরা শুধু মসজিদের নয়, জাতিরও নেতৃত্ব দিবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, জানিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলি প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে। শনিবার 4 অক্টোবর নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনার পর ইসরায়েল প্রাথমিক প্রত্যাহারে সম্মত হয়েছে। এটি আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সঙ্গে ভাগ করছি। তিনি আর বলেন, হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী পর্যায়ের সেনা প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করব। এটি আমাদের 3000 বছরের এই বিপর্যয়ের সমাপ্তির কাছাকাছি নিয়ে আসবে। এর আগে ট্রাম্প হামাসকে গাজায় বন্দি মুক্তি এবং শান্তি আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প পৃথক পোস্টে বলেছেন, জিম্মি মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সামরিকভাবে বোমা হামলা বন্ধ করেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সমস্ত বাজি বন্ধ হয়ে যাবে। হামাস সমস্ত জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ও গাজার প্রশাসনকে টেকনোক্রেটদের সমন্বয় ঘটিত একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ঘোষণা দেওয়ার একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এলো। হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত, জানিয়েছেন এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান। তিনি বলেছেন, গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবরে বলা হয়, ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এই কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরো আলোচনার দাবি করেছে। ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে তিনি কথা জানান। যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গত রবিবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করে এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য বিভিন্ন সীমারেখা চিহ্নিত করে দেয়া হয়। সেসব সীমারেখা থেকে ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প আরো বলেছেন, হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে। আমরা পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করব। বিবিসি ভেরিফাইডের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পর গাজার প্রায় 55% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যাবে।
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে 500 গ্রেফতার। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেনের দ্বিতীয় বৃহত্তর শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে গতকাল শনিবার যে বিক্ষোভ হয়েছে তার ডাক দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে। তবে ইতালি, রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলে আটক করার পর। ইসরায়েলি বাহিনী ভূমধ্য সাগরে থাকতে নৌবহরটি আটক করেছে। ইসরায়েলের নৃশংস হামলা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ইসরায়েলে অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে এই নৌবহর বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল। নৌবহর থেকে আটক 450 মানবাধিকার কর্মী ও অন্যদের মধ্যে 40 জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন। এখন কোথায় আছেন? গাজায় পৌঁছাতে কত সময় লাগবে জানালেন শহীদুল আলম। ফিলিস্তিনের গাজায় আজ রোববার পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে বলে আগে জানিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। তাই লোকজন প্রশ্ন করছেন তিনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন, গাজায় পৌঁছাতে তার কত সময় বা লাগবে। এসবের জবাব দিয়েছেন শহীদুল আলম আজ বাংলাদেশ সময় দুপুর 12:30টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রশ্নের জবাব দেন। শহীদুল আলম লিখেন, প্রথম প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় ট্রেকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা। আর্কিটেকচার, যার সঙ্গে আমরা আবু সাইদ হত্যাকাণ্ডের উপর একটি তদন্তমূলক ফিল্ড তৈরিতে সহযোগিতা করেছিলাম। এই সাইটের মাধ্যমে কনসার্নস ও থাইজেন্ড ম্যাডলিনয় উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে শহীদুল আলম লিখেন, এর উত্তর নির্ভর করছে আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমাদের উপর কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটার উপর। অতীতের ঘটনাগুলো দেখলে বোঝা যায় যে তারা আমাদের যেতে দিবে না। আলেমরা শুধু মসজিদ নয়, জাতির নেতৃত্ব দিবে জানিয়েছেন জামায়াত আমির। দেশের আলেমরা শুধু মসজিদে নয়, জাতিরও নেতৃত্ব দিবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 4 অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির সাই ও ওয়াইজ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, এটা ঠিক। দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 90.8% মানুষ মুসলমান, আর বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। জামায়াত আমির বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি।